عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. عن عبد الله بن سلام رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا والناس نيام تدخلوا الجنة بسلام. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রশিদপুর শেখপাড়া আহলে হাদিস হাফিজিয়া মাদ্রাসা ও পুরাতন জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী 102তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ক্যামেরা দিলে ঠিক দেন, সমস্যা নেই, দেন। সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের মানুষ, বাংলাদেশের অন্যতম একটি জেলা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জায়গা বল্লাতে যখন প্রোগ্রামে আসি শেখ আমার পাশেই থাকেন, দেখা হয়, কথা হয়। আপনাদের এলাকার যোগ্য সন্তান মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার ইবনে ইমাম হাফিজাহুল্লাহ, অধ্যাপক মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কালীহাতি টাঙ্গাইল। উপস্থিত রয়েছেন আজকের সভার সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, বল্লা আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব শেখ ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ হাফিজাহুল্লাহ। আমার পূর্বে আলোচনা করলেন আবু বকর বিন মোহাম্মদ আলী। উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার আড়ালে আমার মা ভগ্নীগণ, প্রশংসা একমাত্র সেই মহান রবের দরবারে যেই রব আমাদেরকে সুস্থ রেখে সুন্দরভাবে জান্নাতের আশায় কোরআন ও সহিহ হাদিসের কিছু কথা মানার নিয়তে শোনার ও বলার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি সবাই আলহামদুলিল্লাহ।
দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহামানব শুধুমাত্র কোরআনের জ্ঞানে জ্ঞানী ছিলেন না, শুধুমাত্র হাদিসের জ্ঞানে জ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন শরীর বিজ্ঞান, জীব বিজ্ঞান, ভূবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান। এই পৃথিবীর মধ্যে যত বিজ্ঞান রয়েছে সকল বিজ্ঞানের একজন অমর বৈজ্ঞানিক ছিলেন আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুজ জুমার 53 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। কোরআন ও সহিহ হাদিসের আলোকে আজকের বক্তব্যের বিষয় জান্নাত পাবো কিভাবে, কিভাবে আমরা অতি সহজেই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো। এই বিষয়কে সামনে রেখে সরাসরি কোরআন ও সহিহ হাদিস থেকে দলিল ভিত্তিক এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আযীম। সম্মানিত সুধী মণ্ডলী, আলোচনার শুরুতে আপনাদের সাথে আমার দুটি কথা। তার এক নাম্বার কথা হচ্ছে, যতক্ষণ আলোচনা চলবে শুধুমাত্র কোরআন ও সহিহ হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? দুই নাম্বার কথা হচ্ছে, যেহেতু আলোচনা হবে দলিল ভিত্তিক, আপনাদের কাছে আমার জোরালো অনুরোধ থাকবে, যারা এসেছেন অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো বুঝার নিয়তে, মানার নিয়তে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে বলছি, এই মাহফিলটি সত্যি একটি ঐতিহ্যবাহী মাহফিল। 102তম মাহফিল মানে কি আপনি কি ভেবেছেন? ঐতিহ্যবাহী মাহফিল। এখানে আসার সময় দেখতে পাইলাম যেইভাবে বাজার মেলা বসেছে, তার কয়েক গুণের এক গুণ মানুষও মাহফিলের প্যান্ডেলে নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা এসেছেন, বলেন তো আপনারাই কি সফল, না যারা আসেন নাই তারাই সফল? সম্মানিত সভাপতি সাহেব বলেছেন আপনারা যে এসেছেন কত লাভবান হয়েছেন। আমরা প্রকৃত সফল কি কাকে বলে এটা আমরা জানি না। আমরা মনে করি আমার একটা সরকারি চাকরি থাকতো, আমি নিজেকে সফল মানুষ মনে করি। আমার জামালপুর শহরে, টাঙ্গাইল শহরে, ঢাকা শহরে একটি গাড়ি, একটি বাড়ি থাকতো, আমি নিজেকে সফল মানুষ মনে করি। কথা কোন ঠিক কি না? প্রকৃতপক্ষে এটাই কি সফলতা? জি না। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলেন প্রকৃত সফল কে? যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো, জান্নাতে মানুষ হতে পারলো, সেই প্রকৃত সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি কিসের আশায়? সবাই কথা বলেন, কিসের আশায়? জান্নাতের আশায়। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এখনো পর্যন্ত যারা মাহফিলের প্যান্ডেলে আসতে পারেন নাই, রাস্তায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, দয়া করে চলে আসুন। জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায়
জান্নাতের পথে চলে আসুন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিন এবং কবুল করুন। জোরে বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, বলেছিলাম আলোচনা হবে কোরআন থেকে। সত্যিকারে একটি কথা বলি, বাংলার জমিনে অসংখ্য ওয়াজ মাহফিল আছে যেখানে অনেক বক্তারা কোরআন হাদিসের বাহিরে বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে জনগণকে খুশি করে, হাসাইয়া কান্দাইয়া নিজের স্বার্থ উপার্জন করে চলে যাওয়ার চেষ্টা করে। কথাগণ আছে না নাই? আমি বলতে চাই, এই সমস্ত ওয়াজ মাহফিলে যেই বক্তার কোরআন এবং হাদিস থেকে কথা বলার যোগ্যতা ক্ষমতা নেই, তাদের এই সমস্ত স্টেজে বসে কথা বলারও ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের এই সমস্ত মাহফিল, বিশেষ করে আমাদের আহলে হাদিস মাহফিলগুলোতে বক্তারা কোরআন এবং হাদিস ছাড়া কথা বলার সুযোগ নেই না। বলুন আলহামদুলিল্লাহ। এবং আমার পরেও যিনি কথা বলবেন তিনিও দলিল ভিত্তিক কথা বলবেন ইনশাআল্লাহ। আসুন, আলোচনা শুরুতেই আমি আপনাদের সাথে ছোট্ট একটি কোরআনের সূত্র আমি আপনাদের বলছি, যেই কথার মাধ্যমে আমি আপনাকে বোঝাচ্ছি এটাই যে বক্তার বক্তব্যের জন্য এবং আপনার বক্তব্যের জন্য, একজন বক্তার বক্তব্যের জন্য, আপনার জীবন পরিচালনার জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই যথেষ্ট। কথাগণ ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি কোথায় থেকে আগমন করেছ? কোরআন জবাব দেবে তানজিলুম মির রাব্বিল। তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলা? কোরআন জবাব দেবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। আমি কোরআন লাওহে মাহফুজে ছিলাম। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ? কোরআন জবাব দেবে ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আমি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছি। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি কোন মাসে আগমন করেছ? কোরআন জবাব দিবে, বলুন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন রমজান মুবারক মাসে অবতীর্ণ হয়েছি। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি কোন রাত্রিতে আগমন করেছ? কোরআন সুন্দরভাবে জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন কদরের রাত্রিতে আগমন করেছি। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমার মধ্যে পৃথিবীর সব বিষয়ের আলোচনা বিদ্যমান আসেনি? কোরআন সুন্দর করে জবাব দিবে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলবে আমার মধ্যে পৃথিবীর সব বিষয়ের আলোচনা আমি কোরআনের মধ্যে বিদ্যমান রয়েছে। এবার আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তাহলে তোমার মধ্যে ডাক্তারি বিদ্যা, চিকিৎসা বিদ্যা, বৈজ্ঞানিক বিদ্যা, এই বিদ্যাও কি তোমার মধ্যে বিদ্যমান আসেনি? এবার কোরআন সুন্দর করে জবাব দেবে অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলবে আমার মধ্যে ডাক্তারি বিদ্যা, চিকিৎসা বিদ্যা, বৈজ্ঞানিক বিদ্যা, সকল বিদ্যায় আমি কোরআনের মধ্যে বিদ্যমান রয়েছে। পৃথিবীতে যত আধুনিকতা রয়েছে, যত আধুনিকতা সামনে আসবে, সকল আধুনিকতা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে বিজ্ঞানীরা তৈরি করেছে। এবার আপনি কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তাহলে তোমাকে প্রশ্ন করতে চাই, ও কোরআন তুমি কেনই বা পৃথিবীতে আগমন করলে? এই পৃথিবীতে আসার কারণটা কি তোমার? কোরআন জবাব দিবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলবে আমি এই পৃথিবীতে আগমন করেছি অন্ধকার মানুষকে আলোর পথ দেখানোর জন্য, পথভ্রষ্ট মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। ওই যে যেই মানুষগুলো মেলার মধ্যে অবস্থান করছে ওদেরকে মাহফিলে আনার জন্য, হেদায়েতের সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্যই কেবলমাত্র শুধুমাত্র আমি কোরআনের আগমন ঘটেছে।
এবার আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমার মধ্যে এত কিছু বিদ্যমান, ও কোরআন আমি তোমাকে শিখতে চাই, আমি তোমাকে পড়তে চাই, আমি তোমাকে বুঝতে চাই, ও কোরআন তুমি জবাব দাও তোমাকে শিক্ষা অর্জন করা কঠিন না সহজ? কোরআন জবাব দিবে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন বলবে আমি কোরআনকে শিক্ষা অর্জন করা খুবই সহজ, আমি কোরআনকে শিক্ষা অর্জন করা খুবই সহজ। কেউ কি আসো কোরআন নিয়ে একটু চিন্তা করো, কোরআন নিয়ে একটু ভাবো, কোরআন নিয়ে একটু গবেষণা করো, কোরআনের মাহফিলে একটু এসে বসো, কিছুক্ষণ কোরআনের সময় দাও, আমি কোরআন এমনি এমনি অতি সহজেই তোমার ভিতরে চলে যাব। সুবহানাল্লাহ। এবার আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমাকে শিখলাম ভালো কথা, কোরআন তোমাকে মানতে চাই, আমি বক্তব্য শুধু শ্রবণ করি না, বক্তব্য শোনার পরে আমি জীবনে বাস্তবায়ন করতে চাই। ও কোরআন তোমার থেকে বক্তব্য শোনার পরে আমি তোমাকে মানতে চাই, কোরআন তুমি জবাব দাও তোমাকে মানলে আমার কি উপকার হবে? কোরআন সুন্দর করে জবাব দিবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলবে যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে, তার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, অর্থনৈতিক জীবনে, গোটা জীবনটাকে যারা কোরআন দিয়ে সাজাইতে পারবে, কোরআন ভিত্তিক বক্তা বক্তব্য দিতে পারবে, কোরআন ভিত্তিক শ্রোতা বক্তব্য শ্রবণ করবে, বক্তা এবং শ্রোতা সকলেই মিলে কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। এবার আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমাকে আরেকটি প্রশ্ন করি, তবে কেউ যদি কোরআন থেকে বিমুখ হয়ে থাকে, কেউ যদি কোরআন থেকে দূরে সরে থাকে, কোরআন না শিখে, কোরআন না বুঝে, কোরআন না মানে, কোরআনের মাহফিল থেকে দূরে সরে থাকে, ওই যে আজকে থেকে কয়েকদিন যাবৎ এই যে পোস্টার, হ্যান্ডবেল, মাইকিনের মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত পৌঁছানো হয়েছে, এরপরেও যারা কোরআনের মাহফিল রেখে ওই যে বিভিন্ন চায়ের দোকানে, ওই যে মেলার ভিতরে, ওই যে বাড়িতে শুয়ে ঘুমিয়ে ইত্যাদি ইত্যাদি কোরআনের মাহফিল থেকে, কোরআনের আলোচনা থেকে, কোরআন থেকে যারা দূরে সরে থাকবে তাদের অবস্থা কি হবে? কোরআন সুন্দর করে জবাব দিবে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআন বলবে যারা কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না, কোরআন থেকে বিমুখ হয়ে থাকবে, কোরআন থেকে দূরে সরে থাকবে, কোরআনের স্টেজ থেকে দূরে সরে থাকবে, আমি তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব। এবং শুধু তাই নয়, কিয়ামতের মাঠে আমি তাদেরকে অন্ধ অবস্থায় একত্রিত করব, দু চোখে কিচ্ছু দেখবে না। লোকটি আল্লাহকে বলবে আল্লাহ লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ তুমি কেনই বা আমাকে অন্ধ অবস্থায় একত্রিত করলে, অথচ আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমার দুটি চক্ষু ছিল, আমি সব কিছু দেখতে পেয়েছি, আজকে আমাকে কেনই বা তুমি অন্ধ অবস্থায় একত্রিত করলে? আল্লাহ বলবে তুমি যেমন দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলা, তুমি যেমন দুনিয়াতে গিয়ে আমি কোরআন থেকে দূরে সরেছিলা, ঠিক তেমনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তোমার সাথে এমনটাই ব্যবহার করলাম। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এই কোরআন থেকে ছোট্ট একটি সূত্র বলে একথাই বুঝাইতে চাইলাম। মহাগ্রন্থ আল কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থে আপনি যা বলবেন কোরআন সেটা তার ভাষায় জবাব দিবে। বলুন আলহামদুলিল্লাহ। সেই কোরআন থেকে আমাদের সমাজের সভাপতি সাহেব তার পরিচালনার ভিতরে যেভাবে বলেছেন, অত্যন্ত সুন্দরভাবে, একদম ভালোভাবে, সুন্দর দলিল দিয়ে, সুর দিয়ে, একদম যত সুন্দর করে বলা দরকার, হয়তো আমি সেরকম সুর দিয়ে ওইভাবে বলতে পারবো না। জানি না আপনারা আমার বক্তব্য খুশি হবেন কিনা, তবে আমি আপনাদের কাছে একটা কথা জোরালোভাবে বলতে পারি, আমার সুর ভালো না থাকতে পারে, হয়তোবা সুর দিয়ে আপনাদের খুশি না করতে পারলেও আমি একটি জিনিস আপনাদের কাছে জোরালোভাবে বলতে পারি, যতগুলো কথা বলবো প্রত্যেকটি কথার পিছনেই কোরআন বলার চেষ্টা করব,
প্রত্যেকটি কথার পিছনে হাদিস দিয়ে কথা বলবো, হাদিস বলবো, অনুবাদ করব, ব্যাখ্যা করার সুযোগ হবে না ইনশাআল্লাহ। শোনার জন্য প্রস্তুত এবং রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, একটি প্রশ্ন করি, প্রশ্নের জবাবটা আপনারা সবাই জানেন, তারপরও দিবেন, আশা করি পারবেন। বলুন তো, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি কে? বলেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি কে? বলেন। নামাজি। একজন ব্যক্তির নামই বলেন ডাইরেক্ট, কে যাবে? আবু বকর। আর কে? বলেন বলেন বলেন। এই জ্ঞানটাও যদি আজকে হয় তাও মাহফিল সার্থক, আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। এই জ্ঞানটা সবারই হলো কিনা বলেন? উপকার হয়েছে কিনা বলেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ বলেন। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে ঘুমাইবেন না দয়া করে। আমি যতবার নবীর নাম নিব ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যতবার সুবহানাল্লাহ দরকার বলবেন, আলহামদুলিল্লাহ বলা দরকার বলবেন। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, এই চারটি বাক্য বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটি বাক্য জিকির করছে কি করেন নাই? করলেন কিনা বলেন? গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি আপনি অর্জন করে ফেলেছেন, বলুন আলহামদুলিল্লাহ। খবরদার ঘুমাবেন না, অমনোযোগী হবেন না। আমাদের কথা বলার সময় ঘুমাবার সুযোগ পাবেন না, মুখ খোলা রাখবেন, মাঝে মধ্যে উত্তর দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিয়ামতের মাঠে সর্বপ্রথম জান্নাতে যাবেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فاستفتحوا فيقول الخازن من أنت আছে নাই? আমি বড় ধনী, আমার মধ্যে অহংকার আছে না নাই? অহংকার যারা করবে তারা জান্নাতে যাবে না। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজান? কম না বেশি? অন্যান্য নবীর উম্মতের চাইতে আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের সম্মান, আমাদের মূল্য, আমাদের দাম কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ। আমাদের ডিউটি কম, বেতন বেশি, আলহামদুলিল্লাহ। আমাদের ডিউটি কম, বেতন বেশি। একজন মানুষ সারা সপ্তাহ একদম কঠিন পরিশ্রম করে পায় 4,000 5,000 টাকা, আর একজন ব্যক্তি বসে বসে বেতন পায় 20 লক্ষ 30 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা। আছে না নাই? আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের পরিশ্রম কম, আমাদের হায়াত কম, আমাদের অল্প পরিশ্রমেই আমাদের বেতন আল্লাহ বেশি দিবেন, সুবহানাল্লাহ। কেমনে? এক রাত্রি ইবাদত করলেই হাজার হাজার মাসের চাইতে বেশি নেকি। আছে না নাই? রাত্রিটার নাম কি? এটা কাদের জন্য? উম্মতে মুহাম্মদের জন্য। বলুন মন খুলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি 'আশরুনা ও মিয়াতু সাফিন তামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, রাওয়াহু তিরমিজি। আল্লাহ নয় বলেন, কিয়ামতের মাঠে জান্নাতবাসীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে ওই যে গণনা করা হবে, জান্নাতবাসীদের কাতার হবে 120 কাতার। কয় কাতার?
120 কাতার। তন্মধ্যে শুধুমাত্র আমরা উম্মতে মুহাম্মদী আমরাই হব 80 কাতার। সুবহানাল্লাহ। বাকি থাকে কয় কাতার? 40 কাতার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন সকল নবী রাসূলের উম্মত থেকে যাবে শুধুমাত্র বাকি বলেন 40 কাতার। মাঝে মধ্যে কথা বললেন, এই মুখ দিয়ে শুধু আগুন লাগায়েন না। আগুন লাগানোর অভ্যাস আছে না নাই? আসতেছি আপনাদের জন্য। যারা মুখে আগুন লাগান একটু ধৈর্য ধরেন, আপনাদের সুসংবাদ দিয়ে যাব। ওই যে শায়েখ আগুন লাগার কোরআনের তেলাওয়াত করেছে আয়াত, আগুন লাগানোর আয়াত তেলাওয়াত হয়েছে, সামনে আমারও আলোচনা আসতেছে। এই মুখ দিয়ে কথা বলেন, জিকির করেন। তাহলে আমরা যাব কয় কাতার? 80 কাতার। কম না বেশি? শুধু তাই নয়, عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعدني ربي أن يدخل الجنة من أمتي 70 ألفا لا حساب عليهم ولا عذاب مع كل 1000 70 ألفا وثلاث حديات من حديات ربي رواه الترمذي। আল্লাহর নবী বলেন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন কঠিন কিয়ামতের ময়দানে মহাশরে আমার আল্লাহ আমার উম্মতে মুহাম্মদী থেকে 1 নয় 2 নয় 70,000 উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা, তাদের কোনো হিসাব হবে না, কোনো আযাব হবে না। প্রথম 70,000 উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। মা কুল্লি আলফিন 70 আলফান, প্রথম 70,000, এরপরে প্রত্যেক হাজারে আরো 70,000। এখনো পর্যন্ত শেষ হয় নাই। অবশেষে ও তালাতু হাতিয়াতিম মিন হাতিয়াতি রব্বি, অবশেষে আল্লাহ রব্বুল আলামিন নিজ হাত দিয়ে, আল্লাহর হাত যে কত বড়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ কত বড়, আল্লাহর হাত কত বড়। আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর কান আছে, আল্লাহর চক্ষু আছে, আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহ কিয়ামতের মাঠে অবশেষে উম্মতে মুহাম্মদী থেকে এরকম ভাবে 3 অঞ্জলি পরিমাণ উম্মতে মুহাম্মদীকে নিজ হাত দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি আল্লাহ, যেদিন তোমার কিছু বান্দা বান্দীদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবা আল্লাহ, ওই বিনা হিসাবে জান্নাতীদের মধ্যে আমাদের সকলকেই কবুল করিয়েন। জোরে বলুন আমিন। কারণ হচ্ছে আমরা কেউ আমাদের ছোট্ট জীবনের ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো না। জান্নাত এত দামি জায়গা, জান্নাত এত দামি। আপনার জীবনে 1000 বছর যদি পান আর সারাটা জীবন শুধু ইবাদত করেন আর ইবাদত করেন, তারপরেও এই ইবাদত দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। নবী বলেন ওলা আনা, আমি বিশ্ব নবীও পর্যন্ত আমার ইবাদত দিয়ে আমার আমল দিয়ে আমি জান্নাত পাবো না ইল্লা বিরহমাতিল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না। রব্বুল আলামিন তোমার দয়া তোমার রহমতের আশায় আজকে এখানে এসেছি আল্লাহ। কিয়ামতের মাঠে যাদেরকে তুমি বিনা হিসাবে জান্নাত দিবা তাদের মধ্যে আমাদের সবাইকে কবুল করে নিও। জোরে জোরে বলুন আমিন।
আমরা খুশি না বেজার? সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমরা জান্নাতে তো যাবই যাব ইনশাআল্লাহ, আশাবাদী আল্লাহর কাছে। শুধু জান্নাতে না, আমরা সরাসরি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই। বলুন, সুযোগ আছে না নাই? সরাসরি নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ আছে না নাই? আল্লাহ নবী বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমকে লালন পালনকারী ব্যক্তি ঠিক এইভাবে একসাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ বলবেন না? 102 বছর ওয়াজ শুনেছেন আপনারা, এরপরও যদি কখন কি বলতে হয় না বুঝেন, তাহলে আর কি বলবো? সুবহানাল্লাহ বলবেন তো? আলহামদুলিল্লাহ বলবেন তো? নাকি অলসতা লাগতেছে? বেশি ঠান্ডা লাগছে? গরম লাগছে? ধানও তো পাকে নাই, বেশি পরিশ্রম তো মনে হয় গ্রামে শুরু হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান, ভাইবেন না যে অনেক বড় এলাকা থেকে আসছে। আমার বাড়ি যে মেলান্দ মাহমুদপুর, চিনেন? জামালপুরের পশ্চিমে মেলান্দ মাহমুদপুর চিনেন? এখানে আমার এলাকা। আমি থাকি ঢাকাতে, নরসিংদীতে। আসছি নরসিংদী থেকেই। হয়তো ভাষা বুঝতেও তেমন একটা সমস্যা হওয়ার কথা না। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বললেন, আনা ও কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমকে লালন পালনকারী ব্যক্তি ঠিক এইভাবে একসাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من على جاريتين حتى تبلغ جاء يوم القيامة أنا وهو أضم أصابعه رواه মুসলিম। আল্লাহ নবী বলেন, যার দুটি মেয়ে সন্তান রয়েছে, যার দুটি কন্যা সন্তান রয়েছে, আর মেয়েদেরকে প্রাপ্ত বয়স্কা হওয়া পর্যন্ত লালন পালন করতে পারবে, ওই মেয়ের মা বাবা এবং আমি বিশ্বনবী ঠিক এইভাবে একই সাথে জান্নাতে থাকব। শুধু তাই নয়, عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من على ثلاث بنات فأدبهن وزوجهن وأحسن إليهن فله الجنة رواه أحمد। আল্লাহ নবী বলেন, যার তিনটি কন্যা সন্তান রয়েছে, যার তিনটি মেয়ে সন্তান রয়েছে, ওই মেয়েদেরকে 1 নম্বরে লালন পালন করতে পারবে, 2 নম্বরে উত্তম শিষ্টাচার শিক্ষা দিবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলবে, 3 নম্বরে মেয়েদেরকে আদর্শ সৎ যোগ্য ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করবে, 4 নম্বরে বিবাহের পরেও ওই মেয়ের সাথে ভালো আচরণ বজায় রাখবে। মেয়ের মারা, মেয়ের বাবারা ভালো করে শুনেন, মেয়েদের সাথে এই কয়েকটি দায়িত্ব পালন করবে। 1 নম্বরে ওই যে লালন পালন করবে, 2 নম্বরে উত্তম শিষ্টাচার শিক্ষা দেবে, 3 নম্বরে বিবাহের ব্যবস্থা করবে, 4 নম্বরে বিবাহের পরেও তাদের খোঁজ খবর রাখবে। ফালাহুল জান্নাহ, ওই মেয়ের মা বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মেয়ের বাবারা খুশি না বেজার? আমাদের সমাজে কিছু মেয়ের বাবারা খুশি হয় না বেজার হয়? কার কার মেয়ে আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আমিও তুলেছি, আমারও আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, বাংলার জমিনে এমনও জানোয়ার মার্কা আল্লাহ নবী বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রু মাতাউদ দুনিয়া
আল মারআতুস সালিহা। গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর দাম, সব কিছুই হচ্ছে মূল্যবান, সব কিছুই হলো সম্পদ। কিন্তু গোটা পৃথিবীতে যত সম্পদ আছে তার চাইতেও বেশি দাম আপনার ঘরের নেককারী সতী সাধবী আল মারআতুস সালিহা, স্ত্রী। শুধু তাই নয়, ওই স্ত্রীর যখন ছেলে মেয়ে হয়, ওই স্ত্রীটা মা হয়ে যায়, মা হিসাবেও নারীর সম্মান আছে না নাই? রাসূলকে জিজ্ঞেস করা হলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবী গো খেদমত করব কার? নবী বললেন, উম্মুকা, তোমার মা। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার মার। তারপরে কার? তোমার বাবার। বিশ্বনবী মায়ের কথা তিনবার বলে বুঝাইলেন। কন্যা হিসেবেও নারীর মর্যাদা রয়েছে, ওই স্ত্রী হিসাবেও নারীর মর্যাদা রয়েছে, মা হিসাবেও নারীর মর্যাদা রয়েছে, নারীর সম্মান রয়েছে। নারী খুব দামি জিনিস, নারী অনেক মূল্যবান জিনিস। এই জন্যই আল্লাহ তাআলা নারীকে বলেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা ঢেকে থাকো। সুবহানাল্লাহ। একটা চকলেট খাইলেন, একটা চিপস খাইলেন, খাওয়ার পরে চকলেট বা চিপসের প্যাকেটটা খুব যত্ন করে আদর করে প্যাকেটিং করে আলমারি সুকেসের মধ্যে তালাবদ্ধ করে রেখে দেন, তাই তো? কি করেন? ফেলে দেয়। কেন দেন? কথা বলেন, কেন দেন? এর কোনো দাম নাই। মোবাইল, টাকা পয়সা, স্বর্ণ গহনা রাস্তাঘাটে ফেলে রাখেন, তাই তো? কি করেন? তালাবদ্ধ করে ভিতরে রেখে দেন। কথা কন ঠিক কিনা? যত পৃথিবীতে টাকা আছে, স্বর্ণ আছে, জায়গা আছে, সম্পত্তি আছে, সব কিছুর চাইতে বেশি দাম হচ্ছে আমার মা, আমার বোন, আমার স্ত্রী। সেই জন্য আল্লাহ বলছেন, মা তুমি ঢেকে থাকো, পর্দায় থাকো, তালাবদ্ধ হয়ে থাকো ঘরের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার মায়েরা, আমার বোনেরা নিজের সম্মান, নিজের ইজ্জত নিজেরাই নষ্ট করে, উদাম হয়ে, অর্ধলগ্ন হয়ে নিজের ইজ্জত সম্মান সব নষ্ট করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আজকে পর্দা নিয়ে কথা হয় না, কোনো এক সময় সুযোগ হলে মা বোনদের পর্দা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। তো কন্যা হিসেবে নারীর মর্যাদা আছে না নাই? সুতরাং রাসূলের সাথে জান্নাতে থাকতে হলে মেয়েদেরকে যত্ন করবেন, আদর করবেন, ভালোবাসবেন, তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা যাব কোথায়? যাব কোথায়? জান্নাত আমাদের গন্তব্য। আজকের বিষয় জান্নাতে কেমনে যাব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار فقال الفم والفرج رواه الترمذي। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? কি গুণ থাকলে, কি আমল করলে মানুষ বেশি জান্নাতে যাবে? নবী আপনি বলে দেন। আল্লাহ নবী বললেন, এক নম্বরে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দুই নম্বরে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। এক নম্বরে কি বলেন? এক নাম্বার কি? দুই নম্বরে আল্লাহর ভয় আছে যার, জান্নাত আছে তার। উত্তম চরিত্র আছে যার, জান্নাত আছে তার। আল্লাহর ভয় নাই যার, জান্নাত নাই তার। উত্তম চরিত্র নাই যার, জান্নাত নাই তার। তো জান্নাতে যেতে হলে লাগবে আল্লাহর ভয়, জান্নাতে যেতে হলে লাগবে উত্তম চরিত্র। কথা কোন ঠিক কিনা? এই দুটি গুণ আল্লাহ তাআলা আমাদের অর্জন করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত এই দুটির সঙ্গে সম্পৃক্ত, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী,
আজকের এই মিডিয়ার যুগে আমরা দেখতে পাই সকালবেলা ঘুম থেকে উঠে পত্রিকায়, মোবাইলে, ইউটিউবে, সংবাদপত্রে বিভিন্নভাবে আমরা সংবাদ সকাল হলেই দেখতে পাই। মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমাদের ব্যক্তি জীবনে ঘটে যাচ্ছে, আমাদের সামনে আমরা দেখতে পাই। মিনিটে মিনিটে মিথ্যা, চুরি, ডাকাতি, চারটি কাজ করবে, জান্নাতে দৌড়ে চলে যাবে। 1 নম্বরে আফসুস সালাম, বেশি বেশি সালামের আদান প্রদান করবে। 2 নম্বরে অভাবীকে খাদ্য খাওয়াবে, মানুষকে বেশি বেশি খাদ্য খাওয়াবে। 3 নম্বরে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে। 4 নম্বরে ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়ামন, মানুষ যখন ঘুমিয়ে থাকবে গভীর রাত্রিতে, সকল মানুষ ঘুমিয়ে, ওই সময় আপনি উঠে গভীর রাত্রিতে উঠে উযু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করবে। আবার মনে রাখার চেষ্টা করবেন, 1 নম্বরে সালাম, 2 নম্বরে অভাবীকে খাদ্য খাওয়ানো, 3 নম্বরে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা, 4 নম্বরে মানুষ যখন ঘুমিয়ে থাকবে ওই সময় গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করবে। এই 4টি গুণ যারা অর্জন করতে পারবে তাদখুলুল জান্নাতা বিসালাম, অতি নিরাপদে, অতি সহজে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ না কঠিন? 1 নাম্বার গুণটার নাম কি বলেন? 1 নাম্বার গুণটার নাম কি? সালাম। এই সালাম হচ্ছে মুসলমানদের কালচার। সালাম মুসলমানের ঘরে, মুসলমানের সন্তানদের ভিতরে যতটুকু থাকা দরকার ছিল আছে না নাই? আছে না গেছে? কথা কোন? যতটুকু থাকা দরকার ছিল ততটুকু আছে না গেছে? গেছে। যখন একটা জিনিস চলে যায় আর একটা জিনিস সেখানে প্রবেশ করে, কথা কোন ঠিক কিনা? যখন মুসলমানের ঘর থেকে সালাম উঠে গেল তখন মুসলমানের ঘরে টাটা, বাই বাই, গুড বাই, আরো কত কিছু ঢুকে পড়েছে, কথা কোন ঠিক কিনা? সুন্দর করে ছোট্ট বাচ্চার পিঠের উপরে বইয়ের বস্তাটা তুলে দিয়ে যাওয়ার সময় মা বলে, বাবা বলে, আব্বু টাটা দিলে না দেখি, আছে না নাই? আম্মু তোমার নানু চলে গেল, তোমার দাদু চলে গেল, তোমার নানা বাড়ি থেকে চলে যাচ্ছে, তুমি দেখি টাটা দিলা না, আছে না নাই? এটা যে মূর্খ বেয়াদব মা বাবা যারা সন্তানদেরকে সালামের পরিবর্তে টাটা, বাই বাই, গুড বাই শিক্ষা দেয়, এরা শিক্ষিত মা হতে পারে নাই, যোগ্য মা হতে পারে নাই, এরা মূর্খ। যতই ডক্টর, যতই পিএইচডি, যতই ডিগ্রিধারী হোক না কেন, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? টাটা, বাই বাই, গুড বাই দিলেন, কয়টা নাকি পাইছেন? পাইছেন? উল্টা কি হয়েছে জানেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যার অনুসরণ করবে পরকাল তার সাথে হবে। আপনি হাজী হতে পারেন, আপনি গাজী হতে পারেন, আপনি ডিগ্রিধারী হতে পারেন, ওই যে টাটা বাই বাই হচ্ছে ইহুদিদের কালচার, ইহুদিদের খ্রিস্টানের কালচার গ্রহণ করার কারণে কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে যেতে হবে। বলুন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে সালাম দিলে নাকি আছে না নাই? কয়টা নাকি? আবারও কোন কয়টা নাকি? 10টা নাকি? শুধু কি 10টা? সালাম দিলে কি শুধু 10টা নাকি? শুনেন, আল্লাহ নবী বলছেন, মান ক্বালা আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম। মুসলমান আমরা সালামও জানি না এমন লোক আছে নাই? বড় বড় স্টেজে বক্তব্য দিবে, প্রধান বক্তাকে সামনে রেখে বক্তা সালাম আছে না নাই? হাইরে শিক্ষিত, হাইরে বড় লোক, হাইরে নেতা, হাইরে কত বড় মাপের যে সে মানুষ, কিন্তু সালাম আছে না নাই? দাবি করে কি
দাবি করে কি মুসলিম। বলেন আসসালামু আলাইকুম। এই কোনার মানুষরা বলে না, মনে করছে আমাদের লাইট নাই, অন্ধকার, দেখতেও পাবে না, কিছু বলার দরকার নেই। বলেন আসসালামু আলাইকুম। আল্লাহ নয় বলেন যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম আশরুন, 10টি নেকি পেয়ে যাবে। যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইশরুন, 20টি নেকি পেয়ে যাবে। যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তালাতুন, 30টি নেকি পেয়ে যাবে। সালাম দিলে 10 নেকি, সালাম দিলে 20 নেকি, সালাম দিলে 30 নেকি। শুধু তাই নয়, হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন একটা নেকির কাজ করে, আমার বান্দি যখন একটা নেকির কাজ করে, আমি আল্লাহ বান্দার নেকি এক রাখি না, 1 থেকে 10, 70, 700 গুণ। শুধু তাই নয়, আও আজিয়াদু, বান্দার নিয়ত অনুপাতে আমি আল্লাহ একটা নেকিকে কোটি কোটি পরিমাণে বৃদ্ধি করতে থাকি। সুতরাং সালাম দিলে নেকি হয়। শুধু তাই নয়, সালাম দিলে ভালোবাসা তৈরি হয়, সালাম দিলে মহব্বত তৈরি হয়, সালাম দিলে আন্তরিকতা তৈরি হয়। আল্লাহ নয় বললেন সালাম দিলে ভালোবাসা তৈরি হয়, ভালোবাসা তৈরি হলে ঈমান তৈরি হয়, ঈমান তৈরি হলে জান্নাতে যাওয়া যায়। সালাম নাই তো ঈমান নাই। ভালো করে শুনেন, হাদিস বুখারীর হাদিস, সালাম নাই তো ভালোবাসা নাই, ভালোবাসা নাই তো ঈমান নাই, ঈমান নাই তো জান্নাত নাই। সালাম থাকলে ভালোবাসা থাকে, সালাম থাকলে মহব্বত থাকে, সালাম থাকলে আন্তরিকতা থাকে, আন্তরিকতা থাকলে ঈমান তৈরি হয়ে যায়, ঈমান ঠিক থাকলে জান্নাতে যাওয়া যায়। মুসলমান সালাম দিব, স্বামী স্ত্রীর মধ্যে সালাম থাকবে, মা বাবার মধ্যে সালাম থাকবে, ছেলে মেয়েদের মধ্যে সালাম থাকবে, ওস্তাদ ছাত্রের ভিতরে সালাম থাকবে, রাস্তাঘাটে সালাম থাকবে, দোকানপাটে সালাম থাকবে। আমার বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা আগে দেখতাম মুরব্বীদের ছোট্ট ছোট্ট বাচ্চারা বা ছেলে সন্তানেরা যেইভাবে সম্মান মর্যাদা করত দিত, এখন আর সেটা হয় না। কথা কোন ঠিক কিনা? আমরা যখন পড়ালেখা করেছি, আমরা আমাদের উস্তাদদেরকে দূর থেকে দেখলে এক পর্যায়ে দাঁড়িয়েই যেতাম, হেঁটে হেঁটেও যেতাম না, জোরে জোরেও যেতাম না। না জানি কি ভুল হয়ে যায়, সুরের মতো হাত পাগুলো গুটিয়ে সুন্দর করে প্রায় একরকম দাঁড়িয়ে থাকতাম, আস্তে করে হেঁটে যেতাম। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, কিসের অধ্যাপক মানুষ, তারপরেও আমি একটা প্রিন্সিপাল মানুষ, তারপরেও এমনও ছেলে আছে, সবাই না, সবাই না, অনেক ছেলে আছে অধ্যাপকের সামনে দিয়ে, প্রিন্সিপালের সামনে দিয়ে, বড় উস্তাদের সামনে দিয়ে, ইমাম সাহেবের সামনে দিয়ে, ওই যে মুরব্বী চাচার সামনে দিয়ে, হুন্ডা দিয়ে সাইকেলে যাবে, নামারও প্রয়োজন মনে করে না, আছে না নাই? এর জন্য আমরাই দায়ী, আমি মা, আমি বা দায়ী, আমি বাবা, আমি দায়ী। আমার সন্তানদেরকে আমি শিক্ষা দিতে পারি নাই, এজন্য আমি আগে ব্যর্থ, আমি ব্যর্থ মা, আমি ব্যর্থ বাবা, আমার সন্তানকে আদর্শ সন্তান গড়াইতে পারি নাই। আমার মায়েরা, আমার বাবারা আপনাকে বলতে চাই, ওই যে অধ্যাপকের কাছে আপনার সন্তান পড়ে যাবে, আগে আপনার সন্তান আপনার কাছে থাকবে। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে মা এবং বাবা। আপনার কাছে আপনার ছেলে সালাম শিখবে, আপনার ছেলে আপনার কাছে মসজিদে প্রবেশের বাহিরের দোয়া শিখবে, আপনার কাছে ওই যে ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময় দোয়া শিখবে। ও মা বাবা, আপনি আপনার সন্তানকে যেই শিক্ষা দিবেন, এই সন্তান গোটা জীবনে কাজে লাগাইবে। আমরা বাবারা, মায়েরা সন্তানকে আদর্শ সন্তান করতে ব্যর্থ হয়েছি বলে
তারা আজকে মুরব্বীদেরও সম্মান করে না, উস্তাদদেরকেও সম্মান করে না। কথা কোন ঠিক কিনা? কারণ এই মোবাইল, এই বর্তমান প্রযুক্তি পেয়ে আমাদের সন্তানেরা সালামের পরিবর্তে বিপরীতে গান বাজনা, বাদ্যযন্ত্র, নেশাদার দ্রব্য, বেহায়াপনা, যত ধরনের অশ্লীলতা রয়েছে সকল অশ্লীলতার সঙ্গে আমার সন্তানেরা জড়িত। কথাগণ ঠিক কিনা? এগুলো কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত। এ কথা রাসূল বলেছেন। খুব দুঃখের সঙ্গে বলতে হয়, ভালো করে শুনুন। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আসবে, কিছু যুবক আসবে, কিছু যুবতী আসবে, তারা জেনা, রেশম, গান, বাজনা, বাদ্য যন্ত্র, মদ, এগুলোকে হালাল মনে করবে। করছে কি করছে না? মানে মোবাইলেও গান, শোয়ার সময় গান, গাড়ির মধ্যেও গান, সব জায়গায় গান আর গান। আছে না নাই? নেশাদার দ্রব্য আর দেশাদার দ্রব্য আছে না নাই? এরা কিচ্ছু মনে করে না। অথচ আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حرم الخمر والميسر والكوبة। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া, গান, বাজনা, বাদ্যযন্ত্রকে চিরতরে হারাম 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 করেছেন। আল্লাহ যেগুলোকে হারাম করলেন সেগুলোকে আমরা হারাম করি। আমার মোবাইলে গান শুনি, ঘুমানোর সময়ও গান শুনি, গাড়ির মধ্যেও গান শুনি, নৌকার মধ্যেও গান শুনি, ওই যে বিভিন্ন ট্রেনের মধ্যেও গান শুনি। আমার বন্ধুরা, আমি ভাবলাম মনে হয় জমিনেই চলাফেরার সময় গান, ওই যে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া রশি করলাম, কিভাবে এতগুলো মানুষ নিয়ে আকাশে উঠতেছে। আমরা আল্লাহর জিকির শুরু করে দিলাম, এর মধ্যেও দেখলাম কয়েকজন বেয়াদব, এরা কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া আকাশেও গান শুনে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নি বললেন, লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। ও আমার বাবারা, আমারা আপনাদের কিছু দায়িত্ব দিয়ে যায়। আল্লাহর নবী আপনাদেরকে বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না। খবরদার খবরদার, ওই যে তোমাদেরকে বলে যাচ্ছে, গান বাজনার জন্য, অনুষ্ঠানের জন্য, বিয়ে বাড়ির জন্য, নাটকের জন্য, সিনেমার জন্য, যাত্রার জন্য, বিবাহের অনুষ্ঠানের জন্য, মুসলমানের অনুষ্ঠানের জন্য কোনো নায়ক নায়িকাদেরকে, গায়ক গায়িকাদেরকে ভাড়া করিও না, ভাড়া দিও না, ভাড়া নিও না, ক্রয় করো না, বিক্রয় করো না। ক্রয় করো না, বিক্রয় করো না। কারো ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান বাজনা, বাদ্যযন্ত্র শিক্ষা দিও না। ও সামানুহুন্না হারামুন, এই গান বাজনা করে, অনুষ্ঠান করে যত ইনকাম হবে সকল ইনকাম হারাম হারাম হারাম। আমার বাবারা, আমার মায়েরা, আল্লাহ নবী বলছেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা গান বাজনা, বাদ্যযন্ত্র তোমাদের সন্তানদেরকে শিক্ষা দিও না। অথচ দুঃখের সাথে বলতে হয়, আপনাদেরকে বলছি, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলছেন, কি বলেন শুনেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তোমাদের সন্তানদেরকে গান বাজনা, বাদ্যযন্ত্র শিক্ষা দিও না। অথচ আপনার সন্তান, আপনি আপনার সন্তানকে প্রশ্ন করেন, বাবা কয়েকজন নায়ক নায়িকার নাম বলো দেখি।
আপনার সন্তান ঠিকই বলতে পারে। কয়েকজন খেলোয়াড়ের নাম বলো দেখি, আপনার সন্তান ঠিকই বলতে পারে। কয়েকজন নেতার নাম বলো দেখি, আপনার সন্তান ওই দলের নেতার নাম ঠিকই বলতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনার সন্তানকে আপনি প্রশ্ন করুন, বাবা, মা, কলিজার টুকরা, কয়েকজন নবীর নাম বলো দেখি, আপনার সন্তান বলতে পারে না। কয়েকজন সাহাবার নাম বলো দেখি, আপনার সন্তান বলতে পারে না। কয়েকটি কোরআনের সূরা মুখস্থ বলো দেখি, আপনার সন্তান বলতে পারে না। কথা কোন আছে না নাই? অথচ রাসূল বললেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান বাজনা শিক্ষা দিও না। গান বাজনা বাদ্যযন্ত্র থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই দূরে থাকছেন যে আর নাফি রাদিয়াল্লাহু আনহু قال সামিআ ইবনে উমর মিজমারান قال فوضع إصبعيه على أذنيه ونأى عن الطريق وقال لي يا نافع هل تسمع شيئا قال فقلت لا قال فرفع إصبعيه আল্লাহ নবীর হাদিস এসেছে, নাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে হঠাৎ করে কোথায় থেকে যেন গানের আওয়াজ শুনতে পেলেন। গানের আওয়াজ শুনতে পেয়ে তিনি তার দুই কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, রাস্তা থেকে দূরে সরে গেলেন। কিছু দূর যাওয়ার পরে নাফেকে জিজ্ঞেস করলেন, নাফে, এখন কি কোনো গানের আওয়াজ শোনা যায়? নাফে বললেন, জি না, এখন কোনো গানের আওয়াজ শোনা যায় না। তখন তিনি কান থেকে আঙ্গুল বের করলেন এবং বললেন, আজকে আমি যেমনটা শুনলাম, একদিন বিশ্বনবীর সাথে আমিও ছিলাম, আমি যেমনটা শুনলাম, যেমনটা করলাম, বিশ্বনবীও ঠিক তেমনটাই শুনেছিলেন এবং তেমনটাই করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, এই 2 দিনের দুনিয়ায় দুনিয়াদারি সব, আপনি সব কিছু দুনিয়াতে অর্জন করতে যায়েন না। দুনিয়া ততটুকুই অর্জন করেন যতটুকু অর্জন করলে পরকাল ঠিক থাকবে। পরকাল ঠিক রেখে দুনিয়ায় চলার চেষ্টা করেন। আজকে আসেন, কালকে নাই। ওই যে সম্মানিত সভাপতি সাহেব বললেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এটা আমরাও যেন জানি, যেমন জানি আপনিও তার চেয়ে আরও ভালো জানেন, কিন্তু অনেক সময় বুঝি না, বোঝার চেষ্টা করি না। কথা কোন ঠিক কিনা? যদি বুঝতাম, বোঝার চেষ্টা করতাম, তাহলে এই ছোট্ট প্যান্ডেলের ভিতরে এই বিশাল এলাকার মানুষ আসলে জায়গা দেওয়ার সুযোগ হতো না। কথা কোন ঠিক কিনা? শুনুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এখানে যারা আছেন হয়তো অনেকেই 5 ওয়াক্ত সালাত পড়েন না। অনুরোধ করে গেলাম, সামনে বক্তব্য ছিল এই ব্যাপারে, সুযোগ আর নেই, রাত্রি গভীর হয়েছে, আমার বক্তব্য সময় শেষ, আর সামনে বাড়াবো না। অনুরোধ করে গেলাম একটি কথা, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর জীবনেও ছাড়বেন না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান। আমার বন্ধুরা, সত্যিকারে বলছি, বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহল বক্তব্য ছিল, সুযোগ হলো না। তবে একটা অনুরোধ করে যাই, এটা আপনাদের জীবনের উপকার না, এটা লাভবান না, এটা ক্ষতি বস্তু, ক্ষতি জিনিস। দুনিয়াতেও পরকালেও স্বাস্থ্যগতভাবেও ক্ষতিকর বস্তু। যারা এখনও এই বদভ্যাসটা আছে, যারা বিড়ি খান, গোল খান, তামাক খান, নেশাদার দ্রব্য পান করেন, অনুরোধ করি আপনাদেরকে আজকে থেকেই বাদ দিবেন, আর জীবনেও বিড়ি খাবেন না ইনশাল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? পারবেন তো ইনশাল্লাহ? অনেক মুরব্বীরা পর্যন্ত আছে ইমাম সাহেবের পিছনে 1 নম্বরে মুসল্লি, কিন্তু সারা রাত খোলর কাশবে, তারপরও বিড়ি খাবে, এমন মুরব্বীও এলাকায় আছে না নাই? মুরব্বী, আপনাকে বলছি, রাসূল আপনার সম্পর্কেও হাদিস বলেছে, বিড়ি খেতে 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 যারা মারা যাবে, তওবা করার সুযোগ হবে না। যাদের বিড়ি খাওয়া অবস্থায় যারা মারা যাবে, এরা জান্নাতে যাবে না, জান্নাতের মধুর নহর পাবে না। ওই যে নহর পাবে না, মধুর নহর পাবে না, দুধের নহর পাবে না, পানির নহর পাবে না। এজন্যই মুরব্বীদের কাছে আমার বিশেষ অনুরোধ, জীবনে বহু খেয়েছেন, আজকে তওবা করেন, আজকেই তওবা করেন। জীবনে যত বিড়ি খেয়ে গুনাহ করেছেন, সব গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি না পরিবর্তন করেন,
কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ওই জাহান্নামীদের পায়খানা রাস্তা দিয়ে যে রক্ত এবং পুজ বের হবে, এই রক্ত এবং পুজ আপনাদেরকে খাওয়াবে না। আউযুবিল্লাহ। আসুন আজকের মাহফিল যেন হয় 5 ওয়াক্ত নামাজ পড়বো, নেশাদার দ্রব্য থেকে দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সকলের জন্য দোয়া করে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি এক্ষুনি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।